তাহলে পড়াচ্ছিলাম কাজ ক্ষমতা শক্তি। আজকে লাস্ট দিনে আমি হচ্ছে এনার্জি কনজারভেশন পড়াচ্ছিলাম, তাই না? মানে এনার্জি কনজারভেশন সেটা হচ্ছে তোমার সরল দোলকের জন্য, রাইট? এটা পড়াচ্ছিলাম না লাস্টের দিন। তাহলে আমরা এখন ম্যাথ করে ফেলি, একটা ক্রিয়েটিভ কোশ্চেন শুরু করে ফেলি। ওই ক্রিয়েটিভ কোশ্চেন তোমার দিয়ে আমরা হচ্ছে ফর্মুলাটা আর একটু ক্লিয়ার হবে আর কি। ক্রিয়েটিভ কোশ্চেন যেটা আমি শুরু করব সেটা হচ্ছে, ওকে, আচ্ছা এটা দ্বারা স্টার্ট করি। এটা বোর্ডে আসছে, এটা ছিল তোমার ঢাকা বোর্ডে। এই কোশ্চেনটাই সলভ করে ফেলি। হ্যাঁ, ঢাকা বোর্ড 16। ওকে, আমি ক্রিয়েটিভ কোশ্চেনটা লিখি। সেটা হচ্ছে, একটু সবাই ম্যাথগুলো একটু মনোযোগ দিয়ে দেখো কীভাবে সলভ করি। তোমরাও হেল্প করো, এখন আমরা সলভ করে ফেলি আর কি। হ্যাঁ, সেটা হচ্ছে 2 কেজি ভরের 2 কেজি ভরের একটি বস্তুকে 10 মিটার সুতার সাহায্যে 10 মিটার সুতার সাহায্যে এ বিন্দু থেকে স্বাধীনভাবে দুলতে দেওয়া হলো। তোমাকে বলছে ঘর্ষণ ও বায়ুজনিত বাধা অগ্রাহ্য করো। ওকে, এটা হচ্ছে উদ্দীপক। এখন 1 নম্বর কোশ্চেন হচ্ছে, আচ্ছা 1 নম্বর কোশ্চেনটা আপাতত আমরা হচ্ছে আচ্ছা তোমাদের একটা এটা করাবো। আগে আমাকে একটা জিনিস বলো, তোমাদের চ্যাপ্টার 4 ইয়াকুব স্যার পড়াচ্ছে না? জি স্যার। ওখানে সুতার টান স্টার্ট করেছে স্যার। ও আচ্ছা, মাত্র স্টার্ট করছে না? সুতার টান কি এগুলো কি এখনো ওই পর্যন্ত আসছেন উনি? জি স্যার। ইয়েস। আচ্ছা ওকে, তাহলে স্যার জাস্ট বেসিকগুলো আর কি বলে দিতে চাই। ও আচ্ছা, বেসিকগুলো বলে দিই। তাহলে আমি এই নাম্বার কোশ্চেনটা আমাকে পরে মনে করে দিও নেক্সট ক্লাসে, বা ইয়াকুব স্যার আর একটু আগাইলে। হ্যাঁ, এই সুতার টান বের করা তো এটা আগের চ্যাপ্টার 2 চ্যাপ্টার মিলাই হচ্ছে কোশ্চেনটা আসছে। হ্যাঁ, তো ক নাম্বার কোশ্চেনটা আসছে আগের চ্যাপ্টার থেকে? ওকে, ওয়ালাইকুম আসসালাম। 10 মিনিট 8 মিনিট পর আসলে সালাম দিলে হবে? ক্লাসে আসতে হবে 5 মিনিটে, 12টা 5-এর ভেতরে। ওকে, তাহলে আমি যে মানে খ নম্বর কোশ্চেনটা করতেছি আর কি। খ নম্বর হচ্ছে উদ্দীপকে, সবাই এত দেরি করে এসে জয়েন দিয়ে নিতে চায়। ওকে, একটা কোশ্চেন আমি এখান থেকে করে, দুইটার মধ্যে একটা হচ্ছে আগের চ্যাপ্টারের কোশ্চেন, ওটা আমি দেখি। উদ্দীপককে সি বিন্দুতে, আচ্ছা আমি আগে উদ্দীপকের চিত্রটা আঁকাই। হ্যাঁ, এই চিত্র কিন্তু এটা উদ্দীপকের চিত্র, এটা ভালো, এটা একটু বুঝো আর কি। এখানে ছিল হচ্ছে ও বিন্দু থেকে এখানে ঝুলাইছে এখানে। ওকে, এটা হচ্ছে সি বিন্দু। হ্যাঁ, চিত্রটা আমি আঁকাই ফেলি। এটা ছিল এখানে একটা, এটা ছিল বস্তু, এটা ছিল এ বিন্দু, এটা ছিল হচ্ছে বি বিন্দু। হ্যাঁ, এটা ছিল বি বিন্দু, এটা এ বিন্দু। তোমার এই অ্যাঙ্গেলটা দেওয়া ছিল 60 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা দেওয়া ছিল হচ্ছে আমার 60 ডিগ্রি। ওকে, এই অ্যাঙ্গেলটা মানে মানে সি ও এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি, এটা বি বিন্দু। আর এই হাইট দেওয়া ছিল তোমার হচ্ছে 3.75 মিটার। ওকে, উদ্দীপকটা বুঝছো?
জি স্যার। না স্যার বুঝিনি। উদ্দীপক হচ্ছে এটা দেওয়া ছিল এই যে ও থেকে এটা হচ্ছে একটা সরল দোলক আর কি, সরল দোলকে মানে একটা বস্তুকে ঝুলাইছে, এ বিন্দু এখানে, এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি, এটা হচ্ছে তোমার বি বিন্দু, আমার এই হাইটটা আর কি, এই হাইটটা হচ্ছে 3.75 মিটার। আমার কথা বুঝছো? জি স্যার। আর যে ভরটা এখানে ঝুলাচ্ছে সেই বস্তুর ভর দেওয়া ছিল তোমার হচ্ছে, এই নয়েজ আসতেছে কারো এখান থেকে, দেখি তো, একবার পার্মানেন্ট ক্লাস থেকে ব্যান করে দেব। এখানে ছিল বস্তুর ভর ছিল 2 কেজি, মানে এই বস্তুর ভর ছিল 2 কেজি, আর হচ্ছে জির মান কোশ্চেনে দেওয়া ছিল হচ্ছে, কোশ্চেনে দেওয়া ছিল 10 ms⁻², তোমাকে ইউজ করতে হবে। ওকে ওকে, তাহলে খ নাম্বার মানে একটা কোশ্চেন হচ্ছে এখানে, ক নাম্বার কোশ্চেনটা করাবো আর কি। একটা খ নাম্বার কোশ্চেন হচ্ছে বা 1 নাম্বার কোশ্চেনে আমি লিখি, উদ্দীপকে সি বিন্দুতে বস্তুর গতিশক্তি বি বিন্দু অপেক্ষা ভিন্ন হবে কি এটা হচ্ছে প্রয়োজনীয় গাণিতিক বিশ্লেষণ। আচ্ছা, এটা তো গাণিতিক বিশ্লেষণ করে এটা লিখলাম না। ওকে, এখন আমাকে বলো, তোমাকে বলছে সি বিন্দুতে যে গতিশক্তি হবে, বি বিন্দুতে যে গতিশক্তি হবে, দুটো সেম কিনা, এটা আমাকে কোশ্চেনে চাইছে। আমার কোশ্চেনটা বুঝছো এখন? কোশ্চেন বুঝছো কিনা বলো একটু। হ্যাঁ স্যার কোশ্চেন। জি স্যার। ওকে, তাহলে এখন দেখো একটা জিনিস, এটা হচ্ছে সবাই একটু মাথায় রাখো। এখন আমাকে বলো তো, আগে হচ্ছে আমাকে গেস করা যায় কোন জায়গায় কম কোন জায়গায় বেশি হবে, এটা কেউ কি আগে বলতে পারবা? গতদিন যে করাইছিলাম, মানে সেইখান থেকে আইডিয়া থেকে, যে কোন জায়গায় গতিশক্তিটা বেশি হবে, একটু কি বলতে পারবা কেউ? মানে বিতে না সিতে, না জাস্ট এটা গেজ আর কি। বিন্দুতে বেশি হবে স্যার। বি বিন্দুতে বেশি হবে স্যার বি বিন্দু। জি স্যার। দুই জায়গায় সেম হচ্ছে না। আচ্ছা আচ্ছা, আমি তোমাদের ফ্লোর দিচ্ছি। যারা বলছো বি বিন্দুতে বেশি হবে, তাদের লজিকটা বলো, একজন বলো। মানে তুমি তো লজিক্যালি বলতে হবে আর কি, হ্যাঁ, তোমাকে তো মানে এমনি বলা যাবে না। আমার কথা বুঝছো? মানে যারা বলছো বি বিন্দুতে বেশি হবে, সি বিন্দুতে বেশি হবে, কে বলছো? নামটা একটু শুনতে চাই। স্যার সি বিন্দুতে তো গতিশক্তি নাই, সি বিন্দু তো শূন্য না। বি বিন্দুতে তো গতিশক্তি থাকবে, বিভব শক্তি থাকবে। আচ্ছা না, তোমার এখানে যে জিনিসটা ছোট্ট তোমরা ভুল করতেছো। হ্যাঁ, আমি বুঝছি কেন তোমরা এটা গেস করছো। তোমরা বলতে চাইতেছো স্যার সি বিন্দুতে বস্তু তো সাম্যাবস্থায় আছে, ওখানে তো তোমার বেগ তো শূন্য, আপনার বেগ শূন্য, সো এখানে তো হচ্ছে আমার গতিশক্তি শূন্য হবে। আসলে বিষয়টা এটা না, সি বিন্দু কিন্তু সাম্যাবস্থা না আর কি। হ্যাঁ, সাম্যাবস্থা ঠিক আছে, কিন্তু সি বিন্দুতে বস্তুটা স্থির থাকবে না। দেখো বস্তুটা কীভাবে তুলবে, এভাবে যাবে, আবার এইভাবে আসবে, আবার এইভাবে যাবে, আবার এইভাবে আসবে, এরকম হবে না? তাহলে সি বিন্দুতে যদি বেগ শূন্য হয়ে আসে, তাহলে থেমে যাবে। থেমে কি যায়, এই এরকম বস্তুটা কি থেমে যায় না, এদিকে চলে আসে? সি বিন্দুতে কিন্তু তোমার থামে না, এদিকে চলে আসে। আবার এই দিক থেকে গেলে আবারও সি বিন্দুতে থামবে না, আবার চলে যাবে। হ্যাঁ, যেমন এই যে আগের মানে তোমাদের কমন এক্সাম্পলটা বলি, সেটা হচ্ছে তুমি আমাকে বলো, যখন একটা বস্তু উপর থেকে ছুঁড়ে দিবা, এই যে এটা হচ্ছে তোমার উপরে, হ্যাঁ, বাসার ছাদ, যখন এইখানে আসবে, ভূমিতে আসবে, তখন কি বস্তুর বেগ শূন্য? এটা আগে বলো। 90 শূন্য না, একটা বেগে সেখানে হিট করবে, কিছুক্ষণ পরে সেটা শূন্য হয়ে যাবে আর কি। বাট যে মোমেন্টে হিট করবে, সেই মোমেন্টে কিন্তু একটা বেগের মান থাকবে এখানে, তাই না? একটা বেগে তো হিট করবে কি করবে না? মনে করো তোমার মাথায় যদি বস্তুটা পড়ে, তাহলে কোনো বেগে যদি হিট না করে, তুমি তো ব্যথা পাবা না? ব্যথা পাবা? আমার কথা বুঝছো? তোমার মাথায় মনে করো উপর থেকে কোনো একটা বস্তু পড়লো, তাহলে তোমার বস্তুর যদি বেগ শূন্যই হইতো এখানে এসে, তাহলে তো তুমি ব্যথা পাইতা না। আমার কথা বুঝছো না? তাহলে এইখানে সি বিন্দুতে কিন্তু বস্তুর বেগটা আসলে শূন্য না, আসলে এটাই তোমাদের হয়েছে কনফিউশন। আমি এখন তাহলে
একবারে ইজিভাবে করি যে আমার প্রত্যেকটা পয়েন্টে আমি আগে মোট শক্তি বের করি। এ বিন্দুতে মোট শক্তি বের করব, বি বিন্দুতে মোট শক্তি বের করব, সি বিন্দুতে মোট শক্তি বের করব। এ বিন্দু হচ্ছে সর্বোচ্চ বিন্দু, তাই না? এরপরে কি বস্তুটা কি উঠছে? আমি এ বিন্দুতে বের করি আগে। না তাহলে এ বিন্দুতে তোমার সর্বোচ্চ উচ্চতায় আমার কি বেগের মানটা শূন্য না? জি স্যার। ওকে, তাহলে এখানে ইকের মানটা কি হাফ এম ভি স্কোয়ার, এটা একটু ভালো করে বুঝছো। এটা হচ্ছে কি শূন্য হবে না ইকের মানটা, মানে সর্বোচ্চ পয়েন্টে হ্যাঁ তোমার। গতিশক্তি হ্যাঁ, এটা আমি শূন্য। আগে ক্লাসেও বলছিলাম, তুমি মানে যখন এই এখানে থাকবে আর কি সর্বোচ্চ পয়েন্টে বেগ আমার শূন্য আর কি, এখানে বেগ শূন্য, তাহলে গতিশক্তি শূন্য। ইপির মানটা আমি কিভাবে বের করব? ইপির মানটা বের করব, ফর্মুলা হচ্ছে এম জি এইচ, তাই না? এটা না? হ্যাঁ এখন এম এর মান আমি জানি হচ্ছে খুব সুন্দর করে দেওয়া আছে এখানে 2 কেজি, জির মান হচ্ছে 10, আর এইচ এর মানটা কত কেউ বলতে পারবা? এইচ এর মানটা কিভাবে বের করব? এইচ এর মান কোনটা হবে? আমি আগের ক্লাসে বলছিলাম দোলকের ক্ষেত্রে ও সি তে ও সি বিন্দু থেকে মানে এ থেকে এটা টান দিতে হবে। লম্ব টানবো, লম্ব হ্যাঁ, একটা টানবো, লম্ব টান দিতে হবে। তাহলে এই দূরত্বটা। থেকে হ্যাঁ তাহলে আমার এম সির মানটা হবে আমার এইচ এর মান নাকি এম সির মান, তাই না? সিএম। হ্যাঁ, সিএম বাই এম সি। ওকে, এখন দেখো, জি স্যার। তাহলে দেখো আমাদের কিন্তু ওসির মান কিন্তু দেওয়া আছে কত মিটার? 10 মিটার নাকি? দেখো কোশ্চেনে দেখো, জি স্যার। তোমাকে বলছে 10 মিটার। তাহলে 5 হবে স্যার। না না, 5 না, তুমি এটা গেস করে বলতে পারবা না, একটু হচ্ছে চিন্তা করে, মানে গেস করে বলা যাবে না এটা, হ্যাঁ তোমাকে বের করতে হবে। দেখো ওসির মান আর ওইটার মান ওয়ের মানটা সেম না? এই দড়ির দৈর্ঘ্যটা তো কি পরিবর্তন হবে? এখানে যাক যেখানে যাক, তাহলে এখানে দেখো ও এর মান আর ওসির মান হচ্ছে আমার 10 মিটার, তাই না? এটা এখন তোমরা চিন্তা করো, আমি যদি হচ্ছে ওসি থেকে যদি ও এমটা বিয়োগ করি তাহলে আমি সিএমটা পাবো না? দেখো তো চিত্রটা ভালো করে দেখো, তোমার সিএম প্লাস ও এম মিলে হচ্ছে ওসি, তাহলে আমার টার্গেট হচ্ছে ও এমটা বের করা। ও এমটা কীভাবে বের করবো? দেখো এই যে ত্রিভুজ ও এ এম, এই যে ত্রিভুজটা ও এ এম, এই ত্রিভুজ যেহেতু এটা লম্ব টানছে, এটা 90 ডিগ্রি, তাই না? তাহলে আমি যদি হচ্ছে cos 60 ডিগ্রি নেই, তাহলে এখানে ভূমি কোনটা? ভূমি হচ্ছে ও এম নাকি? ভূমি হচ্ছে ও এম, অতিভুজ কোনটা? ও এ না? ও এটা অতিভুজ না? ওই ওই তাহলে ও এমটা আমার কত হবে? স্যার। ও এ cos 60 নাকি? দেখো ও এর মানটা কত আমার? 10, cos 60 মান হচ্ছে 1/2, মানে হচ্ছে 5 মিটার। ওকে, তাহলে ও এম এর মান যদি 5 মিটার হয়, আমার টার্গেট কার মান বের করা? সিএম এর মান বের করা। এখানে বসাও ও সি মাইনাস ও এম ইকুয়াল হচ্ছে সিএম, তাই না? তার মানে 10 - 5 ইকুয়াল হচ্ছে, এটা হচ্ছে সিএম, তাহলে সিএম এর মান হচ্ছে 5 মিটার। ওকে, আমার কথা এখন বুঝছো? যদিও তোমার 5 মিটার হয়েছে, বাট তুমি এটা গেস করে বলতে পারবা না। যদি অ্যাঙ্গেলটা আমার 30 দেওয়া থাকতো তখন তো আর 5 মিটার হইতো না, হয়তো? আমার কথা বুঝছো? নো স্যার। জি স্যার। ও আচ্ছা, জি স্যার। আচ্ছা, তাহলে 2 × 10 × কত? এটা 5 নাকি? তাহলে কত হয়? 100 নাকি? 100 জুল নাকি? হান্ড্রেড জুল না? হ্যাঁ স্যার। তাহলে এ বিন্দুতে মোট শক্তি কত হবে? ইপি প্লাস ইকে। ওকে, সেটা হবে হচ্ছে 100 + 0, এটা হচ্ছে 100। এখন আমি আসো কেন বের করলাম এটা বলতেছি, আমি বের করে রাখি, তোমাদের মনে হতে পারে স্যার আপনি কেন বের করতেছেন, এটা তো চাই না এই কোশ্চেনে। এখন তোমাকে বলো সি বিন্দুতে যদি আমি গতিশক্তি বের করতে চাই, তাহলে আমার দেখো সি বিন্দুতে আসো, ইপির মানটা 0, কেন 0 বলতে পারবা? কারণ উচ্চতা নাই। উচ্চতা নেই, ভেরি গুড, কারণ আমি সি থেকে মেজার করতেছি। গুড, ভেরি গুড। তাহলে ইপির মানটা 0। এখন ইকের মানটা বের করতে গেলে আমাকে বের করতে হবে কত? হাফ এম ভি স্কোয়ার নাকি? এখান থেকে বের করতে হবে না? ওকে, তাহলে ভির মান তো আমাকে দেওয়া নেই। ভির মানটা কী হবে দেখো, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2gh নাকি? এখন বস্তুটা এ বিন্দু থেকে নামছে, মানে কি স্থির অবস্থান থেকে নামছে, তাহলে ইউ এর মানটা 0 প্লাস 2gh নাকি? এটা হচ্ছে ভি স্কোয়ারের মান। এই ক্ষেত্রে এইচ এর মানটা কোথা থেকে মেজার করব? এ থেকে সিতে নামছে নাকি? এ থেকে সিতে নামছে না?
জি হ্যাঁ। তাহলে এম থেকে সি মানে এই দূরত্বটাই হবে এইচ এর মান নাকি? আমার কথা বুঝছো? জি স্যার 5 হবে। তাহলে 5 হবে। তাহলে ভি স্কোয়ারের মানটা এখান থেকে বের করবা 2 ইন্টু 10 ইন্টু 5 নাকি? তাহলে এখানে হয় হচ্ছে কত 100 নাকি? এটা হচ্ছে ভি স্কোয়ারের মান। এখন এখানে বসাই দাও। এর মান হবে ইকের মান কত হবে 1/2 ইন্টু এম এর মান 2 ইন্টু ভি স্কোয়ারের মান 100। তাহলে এখানে ইকের মান হচ্ছে 100 জুল, তাই না? ওকে, জি স্যার। এখন আমি সি বিন্দুতে গতিশক্তি বের করে ফেললাম। হ্যাঁ, এখন আমাকে বের করতে হবে বি বিন্দুতে গতিশক্তি কত। কোন বিন্দুতে গতিশক্তি কত? তাহলে আসো এটা আবার এটা আমরা ওই পেজে যাই, চিত্রটা আমি আরেকবার আঁকাই ছোট্ট করে। সেটা হচ্ছে এটা ছিল, আমি আর এ বিন্দু লিখলাম না, আমি সরাসরি বি বিন্দুই লিখলাম। ওকে, এখানে মনে করে এ বিন্দু এখানে আছে এক জায়গায়। তাহলে এই মানটা দেওয়া, আচ্ছা লেখো লেখো, এটা ছিল এই বিন্দু, এটা হচ্ছে তোমার 3.75 নাকি এটা দূরত্ব। তাহলে দেখো বস্তুটা আমার বি বিন্দুতে কি থাকবে, বি বিন্দুতে গতিশক্তিও থাকবে, আবার তোমার বিভব শক্তিও থাকবে, তাই না? এখানে বেগও শূন্য না, আবার হাইটের মানও একটা আছে, রাইট? তাহলে তুমি যদি গতিশক্তি বের করতে চাও, তুমি এই মানটা তুমি জানো, এটা হচ্ছে এম দিছো, সিএম এর মান হচ্ছে 10, এটা আমার কত? এটা আমার 10। ওকে, তাহলে আমি বি বিন্দুতে নাও, বি বিন্দুতে ই কে, 5 হবে। ও 5, সরি, হ্যাঁ 5, হ্যাঁ 5, সরি 5। তাহলে ইকের মান হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। তাহলে ভি স্কোয়ার আমি বের করবো কীভাবে? ভি স্কোয়ার হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2GH। এ থেকে তোমার বিতে নামছে, তার মানে কোন দূরত্ব হবে কেউ বলতে পারবা? বি থেকে ওই ওদের উপরে এম এন, তাহলে এম এর মান, ভেরি গুড, এইচ এর মান এম এন, আরে ভেরি গুড। তাহলে এটা 0 প্লাস হচ্ছে 2G এম এন, এটা হচ্ছে ভি স্কোয়ারের মান। তাহলে কত হবে 2G এম এন? আমি কীভাবে বের করবো এম এনটা, কীভাবে বের করবো বলো? 5 থেকে 3.75 মাইনাস। ভেরি গুড, আমি বের করবো হচ্ছে, আমি জানি হচ্ছে এম সি ইকুয়াল হচ্ছে এম এন প্লাস এন সি। আমার বের করতে হবে এম এন, এম এন ইকুয়াল হবে হচ্ছে এম সি মাইনাস এন সি, মানে হচ্ছে 5 মাইনাস 3.75। কত হয় 5 মাইনাস 3.75? 1.25 না? তাহলে ভি স্কোয়ারের মান এটা হবে 2 ইন্টু 10 ইন্টু 1.25, এটা কত হয় 2.5, 2.25 নাকি? এটা দেখো তো মানটা, স্যার হ্যাঁ স্যার, জি স্যার 25। এখন তাহলে ইকের মানটা কত হবে? ইকের মানটা 1/2 ইন্টু এম এর মান 2, ভি স্কোয়ারের মান 25, তাই না? তাহলে কত হচ্ছে 25 জুল। তাহলে দেখো তো ইকের মানটা হচ্ছে বি বিন্দুতে 25 জুল, আর সি বিন্দুতে কত ছিল 100 জুল নাকি? তাহলে দুই বিন্দুতে আমার জি স্যার। গতিশক্তি সমান হবে না। ওকে, স্যার আমরা এ বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত নিয়েছি, কারণ হচ্ছে এ বিন্দু সর্বোচ্চ উচ্চতা, এই জন্য। না, আমি বস্তুটা দেখো, বস্তুটা এখান থেকে নামতেছে, এ থেকে নামতেছে, নেমে বি বিন্দুতে আসছে, বুঝছো না? তাহলে আমি যেহেতু এই এতখানি দূরত্ব এ থেকে বিতে নামছে, সে আসলে কতখানি দূরত্ব কাভার করছে? এম থেকে এন দূরত্ব কাভার করছে। ওকে, জি স্যার বুঝছি। মানে এইচ এর মানটা আমি কখনো কার্ভ নিব না, আমি নিব এইখানে হাইটটা নিব আর কি। ওকে, এখন দেখো এই ম্যাথটা তুমি অনেকভাবেই করতে পারতা, একটু দেখো ভালো করে বুঝো আর কি। আমি কি কি বের করছি, আমাকে যদি আমি আগের পেজে আমি বের করছি মানে এ বিন্দুতে মোট শক্তি বের করছি না? এ বিন্দুতে মোট শক্তি ছিল হচ্ছে ইএ 100 জুল নাকি? 100 জুল না? এখন এ বিন্দুতে যদি মোট শক্তি 100 জুল হয়, জি তাহলে সি বিন্দুতে মোট শক্তি কত হবে? 100 জুল হবে কি? হবে কি হবে না? হবে। হবে হবে। তাহলে এখন আমরা কি জানি? তাহলে মোট শক্তি তো সমান, তাহলে ইএ ইকুয়াল ইসি নাকি? মোট শক্তি সমান। এখন
এখন একটা জিনিস দেখো, ই এতে কার কার মান আছে? দুইটা মান আছে, একটা হচ্ছে ইপি প্লাস একটা ই কে, নাকি দুইটা মান আছে না? আর এই সি বিন্দুতেও দুইটা মান আছে, একটা হচ্ছে ইপি প্লাস ই কে। এখন দেখো তো, এটা হচ্ছে এ বিন্দুর জন্য, এ বিন্দুতে ই কের মানটা শূন্য না, গতিশক্তি শূন্য না, এ বিন্দুতে বেগ শূন্য। তাহলে এটা ইপি। জি স্যার। আর সি বিন্দুতে এসে ইপির মানটা শূন্য না। জি স্যার। তাহলে ই কে। তার মানে কি, আমি আমি হচ্ছে একটা জিনিস বলতে পারি এখান থেকে, দেখো এই তোমার হচ্ছে লোয়েস্ট পয়েন্টের তোমার গতিশক্তি ইকুয়ালটা হবে হচ্ছে হাইস্ট পয়েন্টের বিভব শক্তি। এই কথা বুঝছো? এটা ছিল ই ছিল লোয়েস্ট পয়েন্ট আর কি, নিচের বিন্দুতে গতিশক্তি সর্বোচ্চ বিন্দুতে বিভব শক্তির সমান। এজন্য দেখো আমি কিন্তু প্রথমে এটা বের করা খুবই সহজ, এই যে তোমার ইপি বের করছি, এ বিন্দুতে ইপি বের করছি, দেখছো 100 জুল। আমি সরাসরি বলতে পারতাম যেহেতু এ বিন্দু হচ্ছে তোমার সর্বোচ্চ বিন্দু, এখানে যে ইপির মানটা সি বিন্দুতে তোমার গতিশক্তি মানের সমান হবে। আমার কথা বুঝছো? জি স্যার। এইভাবেও তুমি করতে পারতা, না করে অথবা তুমি এইভাবে করতে পারতা, এখন তোমার সেটা চয়েস আর কি, বুঝছো? এখন তুমি যেভাবে করবা তোমার ব্যাপার, বাট এনার্জি কনজারভেশনটা মাথায় রাখো আর কি। আমার কথা বুঝছো? ওকে, তাহলে স্যার। আরেকটা কোশ্চেন আমরা করি নাকি? আচ্ছা, এই ম্যাথটা ঢাকা বোর্ড 2016। ওকে, আরেকটা ম্যাথ করি আমরা, সেটা হচ্ছে, আচ্ছা ম্যাথ, এই ম্যাথ করতে করতে শেষ হয়ে গেলে কিন্তু বাকিটা এইচ ডাব্লিউ, ঠিক আছে? আচ্ছা, এই ম্যাথের কি ওই সুতার টানটা করাবো, যে গত আগের ম্যাথের যে সুতার টান নির্ণয় করো? জি স্যার, পড়ান। আচ্ছা, তাহলে এটাও করাই ফেলি। তোমরা হয়তো বা চ্যাপ্টার 4 যখন ইয়াকুব স্যার পড়াবে আরও ক্লিয়ার হবে, আমি একটু পড়াই ফেলি আর কি। এটা আরেকটা কোশ্চেন ছিল, এটা এ বিন্দু, এটা ছিল 60 ডিগ্রি, হ্যাঁ। ওকে, তোমাকে বলছে দোলন অবস্থায় এ বিন্দুতে সুতার টান নির্ণয় করো। এটা ছিল তোমার 1 নাম্বার কোশ্চেন, ছিল হচ্ছে দোলন অবস্থায় এ বিন্দুতে সুতার টান নির্ণয় করো। ওকে, কোশ্চেনটা বুঝছো? এখন দেখো সুতার টান কোন দিকে কাজ করে একটু ভালো করে বুঝো আর কি। সুতার টান কাজ করে হচ্ছে, এটা এ বিন্দু, হ্যাঁ। আচ্ছা, আমি আর এই চিত্র এটা না আঁকাই, এটা হচ্ছে এ বিন্দুই শুধু নেই আর কি, হ্যাঁ। সুতার টান কাজ করে হচ্ছে এই বরাবর, মানে এই যেখানে বস্তুটা ঝুলানো আছে সেই বরাবর, এই দিকে সুতার টান কাজ করে। আমার কথা বুঝছো? জি স্যার। তাহলে এটা বের করতে গেলে আমাকে যেটা বের করতে হবে, যেহেতু বস্তুর ভর হচ্ছে এম, তাহলে তুমি হচ্ছে এই বস্তুকে তুমি এই, তাহলে এই বস্তুর ওজন কাজ করবে নিচের দিকে নাকি ডাব্লু সমান সমান এম জি কাজ করবে না এদিকে? জি স্যার। এখন আমাকে বলো, এই অ্যাঙ্গেল তো দেওয়া ছিল কত, 60 না? এটা 60 হইলে তোমার এই অ্যাঙ্গেলও 60 হবে না? এই যে অ্যাঙ্গেলটা জি স্যার। অনুরূপ কোণ নাকি? অনুরূপ কোণ না? এই যে এই বাহু এবং এই বাহু পরস্পর সমান্তরাল, এবং এটা তার ছেদক আর কি। এখন এই এমজিকে ডাব্লুকে তুমি দুইটা অংশে ভাগ করতে পারো, একটা এই বরাবর আর একটা হচ্ছে এই বরাবর। দেখো, তাহলে আমি কি বলছিলাম, উপাংশে ভাগ করলে কোণের দিকে হবে কি, cos থিটা হবে না? তাহলে এই বরাবর কি হবে, ডাব্লু cos থিটা হবে নাকি? এদিকে ডাব্লু cos 60 ডিগ্রি হবে। এই নাম দাও তুমি, এখানে তুমি কি নাম দিবা, ই নাম দিবা। এই বরাবর হবে ডাব্লু cos 60 ডিগ্রি, আর এই বরাবর হবে হচ্ছে ডাব্লু sin 60, নাকি? ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? জি। তাহলে এখন দেখো, এই দেখো সুতার টান আর হচ্ছে ডাব্লু cos 60 তোমার সমান না? একই লাইন বরাবর বিপরীত দিকে না? দেখো তো, একই লাইন বরাবর তো বিপরীত দিকে নাকি? তাহলে কি সমান হবে না? জি স্যার, সমান হবে। তাহলে টি ইকুয়াল কত হবে, ডাব্লু cos 60। তাহলে ডাব্লুর মান কত আমরা জানি, এমজি cos 60। এখন মানটা বসাও, এম এর মান হচ্ছে 2 কেজি, জির মান হচ্ছে 10, cos 60 মানে 1/2, মানে হচ্ছে 10 নিউটন, নাকি? সুতার টান তো একটা বল, নাকি? বল না? জি স্যার। তাহলে এটা গেল। আমার কথা বুঝছো?
ওকে, তাহলে আরেকটা ম্যাথ আমরা সলভ করি। এই ম্যাথটা লিখবো আমি, একটা করাইতে পারবো, আরেকটা মনে টাইম পাবো না, বাদ বাকিটা বাসে ট্রাই করবো। তাহলে আমার সরল দোলক সম্পর্কিত মোটামুটি করানো শেষ হবে। আর আমি নেক্সট ক্লাসে আর কি তোমাদের একটা ছোট্ট একটা টপিক আর কি, সেটা হচ্ছে স্প্রিংয়ের ক্ষেত্রে যে জিনিসপত্রগুলো হয় আর কি, সেগুলো আমি বলে এই চ্যাপ্টার ক্লোজ করে দিব। ওকে, তারপরে আমি চলতরিৎ ধরবো সেকেন্ড পার্টের। আমার কথা বুঝছো? Yes, sir. ওকে, তাহলে আমরা এই ক্রিয়েটিভ কোশ্চেনটা লিখে ফেলি। সেটা হচ্ছে যে নিচের চিত্রে একটি সরল দোলক দোলন গতিতে দুলছে। আমি লিখে ফেলি, নিচের চিত্রে একটি সরল দোলক, কিছু বলছো? কেউ কি কিছু বলছো? দোলক, না, স্যার। ওকে, দোলন গতিতে দুলছে। ওকে, যার সর্বোচ্চ বিস্তার হচ্ছে পিবি। আমি চিত্র আঁকাচ্ছি। যার সর্বোচ্চ বিস্তার পিবি, ওকে, 0.2 কেজি ভরের ববের, আচ্ছা বব মানে কোনটা? ওই দোলকের মাথায় যেটা ঝুলানো থাকে যে ভারী বস্তুটা, সেটাকে বব বলি। হ্যাঁ, এই কথাটা কি বলছিলাম আমি? না, না, স্যার। তাহলে এখন একটু বলে নেই, সেটা হচ্ছে যে এই দোলকের, দেখো দোলকের সাথে এই নিচে যে ভারী বস্তুটা ঝুলানো ঝুলানো থাকে, যেমন হচ্ছে তোমার গোলক আর কি, লোহার গোলক, সেটাকে আমরা বলি বব। কি বলি? বব। ওকে, আমার কথা ক্লিয়ার? জি, স্যার। জি, তাহলে স্যার। 0.2 কেজি ভরের ববের বিভিন্ন অবস্থান হলো এ, বি, সি, ডি। ওকে, তাহলে যেখানে হচ্ছে পিবি হচ্ছে তোমার 0.6 মিটার, ওবি, ওসি, ওএ, ওডি ইকুয়াল হচ্ছে 1 মিটার। ওকে, আমি চিত্রটা আঁকাই ফেলি, তাহলে বুঝবো আর কি। এটা ও বিন্দু, এখানে সরাসরি এসে তোমার হচ্ছে এটা এ বিন্দু, এটা হচ্ছে ডি বিন্দু, এটা হচ্ছে তোমার বি বিন্দু, আর এইখানে এসে হচ্ছে সি বিন্দু। হ্যাঁ, এটা হচ্ছে বি। ওকে, তাহলে বিপি, এই পিবির মানটা হচ্ছে 0.6। দেখো পিবির মান, এই পি থেকে বি, এই মানটা 0.6। ওকে, আর এগুলো সব 1 মিটার। ওকে, মানে ওসি 1 মিটার, ওডি 1 মিটার। আচ্ছা, এটা মনে হয় একটু নিচে নামবে। আচ্ছা, হোয়াট এভার, এটা হচ্ছে বির সোজাসুজি হবে এখানে আর কি। ওকে, এটা হচ্ছে উদ্দীপক। আর কিছু দেওয়া আছে কিনা দেখি না। ওকে, তাহলে 1 নম্বর কোশ্চেন হচ্ছে, নাম্বার 1 কোশ্চেন, এ বিন্দুতে ববটির বেগ বের করো। এ বিন্দুতে ববটির বেগ কত? 2 নম্বর কোশ্চেন হচ্ছে, উদ্দীপকের দোলকটিতে যান্ত্রিক শক্তির নিত্যতার ব্যত্যয় ঘটবে কিনা। উদ্দীপকের দোলকটিতে যান্ত্রিক শক্তি
যান্ত্রিক শক্তির নিত্যতার ব্যত্যয় ঘটবে কিনা গাণিতিক বিশ্লেষণ করো। ওকে, তাহলে গাণিতিক বিশ্লেষণ আর লিখলাম না। ওকে, আমরা আগে ফার্স্ট 1 নাম্বারটা সলভ করি। সেটা হচ্ছে এ বিন্দুতে বেগ চাইছে নাকি। এ বিন্দুতে বেগটা আমরা কিভাবে বের করব, কে পারবে? স্যার ভি স্কয়ার ইকুয়ালস টু স্কয়ার প্লাস 2g ওই সূত্র দিয়ে হবে। আমি আগে লিখি, আমি আচ্ছা আস্তে ধীরে করি আর কি। হ্যাঁ, আমরা হচ্ছে তোমাকে বেগ বের করতে বসে নাকি। বেগ হবে হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2gh, এটা না। তাহলে বি থেকে নামছে আর কি, বি থেকে নামলে তাহলে স্থির অবস্থান থেকে নামছে, তাহলে এটা হচ্ছে আমার 0 ইকুয়াল 2gh নাকি। এখন এইচ এর মান কোনটা বলো তো? পিএ, ভেরি গুড, এটা হচ্ছে পিএ। ওকে, এখন পিএটা আমি কিভাবে বের করব, এটা হচ্ছে কোশ্চেন। হ্যাঁ স্যার যে পি বি পি এ এটা 90 ডিগ্রি, টিভির মান জানি আর বাকিটুকুর মান বাই করা যাবে। হ্যাঁ, বের করা যাবে, ভেরি গুড। আমি আরেকটু বলি আর কি। সেটা হচ্ছে দেখো, তোমাকে হচ্ছে এই যে এই ত্রিভুজ ও পিবি, এখানে তোমার এটা 90 ডিগ্রি, কারণ কি লম্ব এটা টানা আছে এখানে, এবং তোমার পিবির মানটা দেওয়া আছে কত ডিগ্রি, 0.6, তাই না? এবং ওবির মান দেওয়া আছে কত, 1 মিটার, রাইট? এখন তুমি দেখো এই লাইনে দেখো, তুমি যদি হচ্ছে ওপি প্লাস পিএ ইকুয়াল কত হবে, ওএ নাকি। এখন তুমি যদি পিএ বের করতে চাও, তাহলে তুমি পিএ সমান হবে হচ্ছে ওএ মাইনাস ওপি নাকি। ও এর মান আমি 1 মিটার কোশ্চেনে দেওয়া আছে না? জি স্যার। ওকে, তাহলে আমাকে ওপির মানটা বের করতে হবে। ওপির মানটা বের করবো আমি এই ত্রিভুজ থেকে, ও পি বি, এই ত্রিভুজ থেকে বের করবো। আমার কথা বুঝছো? তাহলে কেন এটা 1 মিটার দেওয়া আছে, এটা দেওয়া আছে, তাহলে আমি পিথাগোরাস অ্যাপ্লাই করি। পিথাগোরাস কি বলে আমার, ও বি স্কোয়ার ইকুয়াল কত হবে, ও পি স্কোয়ার মাইনাস ও পি স্কোয়ার প্লাস হচ্ছে পিবি স্কোয়ার নাকি, এটা না? এটা তো। জি স্যার। তাহলে আমার লাগবে ও পি স্কোয়ার ইকুয়াল হবে হচ্ছে ও বি স্কোয়ার মাইনাস পিবি স্কোয়ার। ওবির মান কত, 1, তাহলে 1 স্কোয়ার মাইনাস পিবির মান 0.6 তার স্কোয়ার। তাহলে ওপির মানটা কত হবে, একটু ক্যালকুলেশন করো তো। ওপির মানটা হবে হচ্ছে, পির মানটা হবে স্কোয়ার রুট অফ হচ্ছে 1 মাইনাস 0.6 স্কোয়ার কত হয়, 0.36 নাকি। এটা হচ্ছে 0.36 নাকি, এটা ঠিক আছে। 1 মাইনাস অ্যান্সার রুট অ্যান্সার 0.8 হবে। তো ওপির মানটা কত হইল, 0.8 নাকি, এটা না? 0.0। তাহলে ওপির মান 0.08 হলে পি এর মানটা কত হবে, 1 মাইনাস 0.8 নাকি, তার মানে 0.2 নাকি। ওকে, তাহলে পি এর মানটা 0.2 মানে কি, এইচ এর মান পাইছি হচ্ছে 0.2 মিটার, রাইট? তাহলে এখন এখানে বসাই দিব, ভির মান হবে স্কোয়ার রুট অফ 2 ইন্টু 9.8 ইন্টু 0.2। আমার কথা ক্লিয়ার? জি স্যার। তাহলে এটা মান হবে হচ্ছে ভি ইকুয়াল হবে 1.98 ms টু দি পাওয়ার -1।